আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও জানাই ওয়ার্ডেন কোডে স্বাগতম। এরপরের ফর্মুলার কথা বললে আমাদের এরপরের ফর্মুলা হচ্ছে কি এন বেস টু বেস 10। এন বেস টু বেস 10 ফর্মুলা কি বলে? এন বেস টু বেস 10 যদি করতে হয় ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। মনে প্রশ্ন জাগতে পারে স্যার ডিজিট বলতে কি? ডিজিট বলতে আমরা যেটা জানি প্রশ্নে উল্লেখ করা প্রত্যেকটি অঙ্কই হচ্ছে ডিজিট, যেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তারপর আমি তোমাদের একটু বলে দিলাম। তারপর বেস মানে কি স্যার? আমরা শুরু থেকে বলে আসছি, এখনও বলতেছি, আমাদের বেস অর্থাৎ ক্যালকুলেশনের বেলায় যে 2, 8, 16 অথবা 5 অথবা 7 এদের বাইরে কেউ হবে না। কেন স্যার? ওই যে বললাম 10 কখনোই ক্যালকুলেশনে পার্টিসিপেট করে না, অর্থাৎ এখানে 10 কখনোই আসবে না। তার মানে কি ডিজিট মানে প্রশ্নে যে প্রশ্নের মধ্যে যে অঙ্কগুলো থাকবে, ডিজিটগুলো থাকবে, ওগুলো বসাবো। বেস মানে হয় 2 হবে, না হয় 8 হবে, না হয় 16 হবে, না হলে আরও বাকি যারা থাকবে তারা বুঝবে আর কি। আমরা বুঝতে পারছো? ওকে। দেন কত হচ্ছে স্যার? পজিশন। পজিশন মানেটা কি একটু বুঝতে হবে কথাটাকে। পজিশন মানে হচ্ছে দশমিককে সেন্টার করবা। পজিশনের বেলায় সবসময় দশমিককে সেন্টার ধরবা। সেন্টার ধরে তুমি বামে যাবা, ডানে যাবা। বামে কীভাবে যাবা? বামে হচ্ছে 0, 1, 2 করে, ডানে যাবা -1, -2, -3 করে। স্যার বুঝিনি, আসলে বুঝিনি, একটু কঠিন হয়ে গেছে আমাদের জন্য মনে হয়। একটু খেয়াল করি, তোমাদের আমি একটু ভালো করে বুঝাই। ধরো ফর এক্সাম্পল 101101.101 এই সংখ্যাটার মধ্যে যদি পজিশনাল ভ্যালু বসাতে হয়, আমাদের নিয়ম কি বলছিলাম? আমাদের নিয়ম বলছিলাম আমরা দশমিকে স্প্রেড হব, অর্থাৎ দশমিককে সেন্টার পয়েন্ট, দশমিকে এদিকে যাব, দশমিকে এদিকে যাব। দশমিকে দিকগুলো আমরা 0, 1, 2, 3 করে দিব, ও পাশেগুলোকে আমরা -1, -2, -3 করে দিব। এভাবে করে আমাদের সংখ্যাগুলোকে আমরা কি দিব? এভাবে করে আমাদের সংখ্যাগুলোকে আমরা দিতে থাকবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যদি এই সেম কনসেপ্টটা যদি এখানে ইমপ্লিমেন্ট করতে যাই, তখন কি হবে স্যার? তখন দেখেন ভালো করে, দশমিকটা এই জায়গায় আমাদের দশমিকে এই পাশেগুলো 0, 1, 2 করে যাবে, অর্থাৎ এটা মানে হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। একইভাবে ওইদিকে -1, -2, -3। আশা করি তোমার পজিশনের ভ্যালুটা বুঝতে পারছো। যদি না বুঝে স্যার আমি আরও একটা এক্সাম্পল দিই। স্যার এগুলো বুঝে যেতে হবে, না বুঝে এখানে যখন তোমরা ওয়ার্ডেন করে আসছো, না বুঝে কোথাও যেতে দিব না তোমাদেরকে আমরা। ওকে, এরপর ধরো ফর এক্সাম্পল আমি বললাম 2107.43, একটা র্যান্ডম একটা নাম্বার। আমরা এটা কোথায় আছে বর্তমানে? ফর এক্সাম্পল এটা বর্তমানে আছে অক্টালে, আমাদেরকে নিতে হবে ডেসিমেলে। তাহলে গ্রুপিং করতে যাও, গ্রুপিং করলে কোথায় পড়ে সেটা তারা খেয়াল করো। এটা হচ্ছে কোন গ্রুপ? এনি বেস। এটা কোন গ্রুপ? বেস 10। তাহলে হচ্ছে এটা কি স্যার? আমি এনি বেস থেকে বেস 10 দিকে মুভ করতেছি। যদি আমাদের ফর্মুলার কথা বলি, আমাদের স্লাইড হচ্ছে এইটা। তাহলে ফর্মুলা ছিল কি? এনি বেস টু বেস 10। ভালো করে খেয়াল করিও, আমরা এখন যেটা করতেছি অক্টাল থেকে ডেসিমেল, অর্থাৎ এনি বেস থেকে বেস 10 যাচ্ছি। ফর্মুলা হচ্ছে ডিজিট ইন্টু বেস টু দির পজিশন, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করতে হবে, দেন পজিশনাল ভ্যালু বসাতে হবে। তাহলে আমরা এখানে আসি, আবার আমাদের আগে জায়গায় ব্যাক করি এই জায়গায়। তাহলে আমরা দেখি পজিশনাল ভ্যালুটা কীভাবে দিব, অর্থাৎ এখানে প্রত্যেকটা ডিজিটকে আমরা বেস দ্বারা গুণ করবো। আমরা ম্যাথে দেখবো এগুলো আস্তে আস্তে। জাস্ট এখন তোমার যেটা শিখেছি সেটা হচ্ছে কি পজিশনাল ভ্যালুটা কীভাবে লিখতে হবে আমাদের, এই পজিশনাল মানগুলা মানে পাওয়ারগুলো আমরা কীভাবে দিব। তো নিয়ম আগের মতোই, দশমিকে সেন্টার ধরবো, ডানে যাব, বামে যাব। কিভাবে? বামে যাব 0 থেকে, স্যার 0 থেকে, 1 থেকে না, 0 থেকে স্টার্ট করব। তাহলে দশমিকে এই জায়গায় এই পাশে যাব, অর্থাৎ এটা মান দাঁড়াচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, আর ও পাশে -1, -2। হোয়াট ইফ যদি দশমিক না থাকে? লিখলাম হচ্ছে ধরো 1 0 1 1 0 1 1, একটা র্যান্ডম একটা নাম্বার। এই নাম্বারের মধ্যে কোনো দশমিক নাই। তাহলে কি আমরা কোথা থেকে শুরু করব? ডান থেকে না বাম থেকে? মানে এই পাশ থেকে শুরু করবো না এই পাশ থেকে শুরু করবো? ভালো ধরছো, ভেরি গুড। সেটা হচ্ছে কি আমরা এই পাশ থেকে শুরু করবো। কেন? কোনো সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়, তার মধ্যে যদি দশমিক না থাকে, আমরা জানি দশমিকটা ঠিক তার ডানে থাকে। এটা আমরা সবাই জানি, মনে মনে এখানটা কি থাকে? দশমিক থাকে। সেটা আমাদের মনে মনে, কাউকে বলবো না, কাউকে বলিও না। ওকে, এরপর আমরা এখান থেকে কোথায় যাবো? বাম দিকে যাব। কীভাবে করে যাব? 0 থেকে। তার মানে প্রথম তো 0, 1 2 3 4 5 and 6। লাগলে আরও দিব, যত লাগে তত দিব। এই যে দেখো স্লাইডের মধ্যে দেওয়া আছে যে দশমিক, এই যে আমাদের কথা বলি পজিশনাল ভ্যালু রেডিক্স পয়েন্ট থেকে। রেডিক্স পয়েন্ট মানে কি স্যার? রেডিক্স পয়েন্ট বলতে যেগুলোকে দশমিক, এই দশমিকটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট বলা হয়। রেডিক্স পয়েন্ট তথা দশমিক বলতে দশমিক সংখ্যা পদ্ধতি না। দশমিক বলতে এই যে লেখো না 2.5, এই দশমিকটার কথা বলতেছে। একটু আগে যেটা আমি তোমাদের বুঝাইলাম, দশমিক থেকে অথবা রেডিক্স পয়েন্ট থেকে হাতের বামে মানে এই পাশে আমরা 0 1 2 করে যাবো, আর হাতের ডানে আমরা -1 -2 করে যাব। অর্থাৎ যদি দশমিক এখানে হয়,
দশমিকের পাশেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি, ও পাশেগুলো আমরা ভগ্নাংশ সংখ্যা বলি। এবং কীভাবে লিখতেছি দেখো ভালো করে, এই যে ইয়েলো সাইন দিয়ে তোমাদেরকে আলাদা করা হয়েছে 0 1 2 3, এই পাশে হচ্ছে -1 -2 -3, যত লাগে তত, আরও ইনফিনিটি আরও যাবে যত লাগে তত দিব, কোনো সমস্যা, আমরা খুব দয়ালু, দিতে থাকবো। ওকে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ওভারঅল এখানে আমরা দেখলাম এটা বেস 10 এনইবিএস মতো এত বেসিক না, এটা খুবই ছোটো বেসিক, খুবই ছোটো ম্যাথ, এবং এগুলো পরীক্ষা অনেক বেশি আসে। তো আমাদের মনে রাখতে হবে এনইবিএস টু বেস 10 ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করবো, দেন পজিশনাল ভ্যালু বসাবো, এবং পজিশনাল ভ্যালুটা কীভাবে লিখতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আমরা যে পরের ফর্মুলাতে আসি, আমাদের পরের ফর্মুলা হচ্ছে কি এনইবিএস টু এনইবিএস, অর্থাৎ এনইবিএস টু এনইবিএস বলতে যদি আমি 2 8 16 অথবা 5 7 এগুলো বলা হচ্ছে 2 8 16 থেকে যদি আমি কোথায় যাই, আমি 2 8 16তে যাই, সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে এনইবিএস টু এনইবিএস। একটু আগে যেটা ছিল বেস 10 টু এনইবিএস, দশমিক থেকে যাইতো অথবা দশমিক এসে আসতো, এখন দশমিক নেই, শুধু এনইবিএস টু এনইবিএস আছে, তখন আমাদের কী করতে হবে বিটের হিসাব করতে হবে। এনইবিএস টু এনইবিএস হচ্ছে কি বিট ক্যালকুলেশন, আমরা আগের স্লাইডে দেখছিলাম, একদম প্রথম স্লাইডে কথা এতো আমাদের এখানে বেস 10 না থাকলে অথবা এনইবিএস টু এনইবিএস কী করতে হবে বিট ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে বিট। এর মনের প্রশ্ন জাগে যে স্যার বিট কি, অলরেডি আমি বিটের কথা তোমাদেরকে বলে ফেলছি একটু আগে, যদি তোমাদের মনে না থাকে ভুলে যাও, যদি তোমাদের ভুলের অভ্যাস অনেক বেশি তাহলে আমি আবার মনে করে দিচ্ছি। বিট বলতে কি আমাদের ভাষায় আমরা যেগুলো ডিজিট বলি, বাইনারি তার ভাষায় সেগুলোকে বিট বলে। অর্থাৎ আমি যদি লিখি 1011, আমার ভাষায় মানে 1011 যেটা আমার ভাষায় আমি বলবো এখানে 4টা অঙ্ক আছে, ইংলিশে বলবো 4টা ডিজিট আছে। বাট জিনিসটা যদি বাইনারিতে আসে তখন বাইনারিগুলোকে বিট বলা হয়, তখন সে কী বলবে এখানে 4টা বিট আছে। অথবা আমি যদি লিখি 101111, বাইনারি বলবে কি এখানে 6টা বিট আছে, মানে আমার ভাষায় বিট ইজ ইকুয়াল টু বাইনারি ভাষায় ডিজিট। যদিও মান সেম না, জাস্ট বুঝার জন্য, তোমাদের বুঝার জন্য কথাগুলো বললাম, অ্যাকচুয়াল মান কিন্তু সেম না, আমরা একটু পর দেখবো। ওকে, এবার কথা হচ্ছে যে কি স্যার অক্টাল বললে 3 বিট, সেগুলো কি কি 4 2 1, আর হেক্সাডেসিমাল কথা বললে 4 বিট, সেটা কি কি 8 4 2 1। ওকে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যদি আরেকটু ভালো করে এক্সপ্লেনেশনটা দিই, সেটা হচ্ছে যে কি স্যার এই যে বিটগুলো বললেন এখানের মধ্যে তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে না? আমার তো জাগে। সেটা হচ্ছে কি স্যার অক্টালকে আপনি 3 বিট কেন বলছেন, হেক্সাকে আপনি 4 বিট কেন বলছেন, এবং তারা কেন 4 2 1, তারা কেন 8 4 2 1, আর উল্টা করে কেন লিখছেন, অনেক প্রশ্ন জাগে। এই প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে অ্যান্সার দিচ্ছি, তারপর আমরা ম্যাথে যাবো। আমরা আজকে ম্যাথে আমরা শুধু বেসিকটা দিব। স্যার এগুলো জানা কেন লাগবে, স্যার এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। কেন স্যার বেসিক ছাড়া বোর্ড কোয়েশ্চেন, মানে বোর্ড কোয়েশ্চেন একটু বেসিক থেকে প্রশ্ন করে তখন আমরা হা করে তাকায় থাকি, ওই জিনিসটা যাতে না হয় ওই জন্য আমরা বেসিকটাকে ক্লিয়ার করতেছি। আচ্ছা, অক্টাল কেন 3 বিট, হেক্সা কেন 4 বিট, একটু বুঝি ব্যাপারটাকে। যেহেতু বিট মানে বাইনারি সংখ্যা, বিট আমরা কাদেরকে বলি বাইনারি অঙ্কগুলোকে আমরা বিট বলি, মানে বাইনারি প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটগুলোকে আমরা কি বলি বিট বলি। তো যেহেতু বাইনারি বেস 2, তাহলে 2 দিলাম, 2 2 2 2 2 and 2, অনেকগুলো 2 দিলাম। যদি এটা পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে আমাদের পজিশনাল ভ্যালু, মানে পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে আমাদের ভ্যালু হচ্ছে কত, পজিশনাল ভ্যালু 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 and 7। হ্যাঁ, এই কথাগুলো আমি কেন বলতেছি, কারণ তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার আপনি সংখ্যাটা, আবার বলতেছি প্রশ্নটা কেন আসছে, আপনি নাম্বারগুলো উল্টা করে কেন লিখছেন, নাম্বার 3টা কেন লিখছেন, মাঝখানে এই যে 1 2 এর পর 3 আসে ওইটা কোথায়, 4 এর পর 5 আসে ওরা কোথায়, এই যে ওরা কোথায় গেল এই কোথায়টাকে আমরা খুঁজে বের করবো। এখন দেখো ভালো করে, সেটা হচ্ছে কি এই পজিশন ভ্যালুটা আশা করি তোমরা বুঝতে পারছো, একটু আগে এক্সপ্লেন করছিলাম। তো 2 টু দি পাওয়ার 0 মানে কত 1। মনে রাখবা যে সংখ্যাটা যত বড় হোক না কেন তার পজিশনাল ভ্যালু যদি 0 হয় সেটা আলটিমেটলি কি হয়ে যাবে 1 হয়ে যাবে। নাম্বারটা যত বড় হোক না কেন তার পজিশনাল ভ্যালু 0 মানে সেটা কত 1। ওকে, পাওয়ার 0 মানে 1। ওকে, তো 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কয়ার মানে 4 8 16 32 64 128, লাগলে আরও দিব 256 5 টপ, স্যার লাগলে দিতে থাকবো, কোনো সমস্যা না, আমাদের মন উদাহরণ আমরা শুধু দিতে থাকবো। ওকে স্যার, এইবার দেখছেন নাম্বারগুলো কিন্তু জেনারেট হওয়ার বেলা উল্টো করে জেনারেট হয়েছে, আমি নিজে বানাইনি অথবা কোথা থেকে মুখস্থ করে বসাইনি। দেখো নাম্বারগুলো ঠিক এইভাবে, যেহেতু বিট বাইনারি ওই জন্য সবগুলো হচ্ছে 2, তাদের পজিশনাল ভ্যালু কত 0 থেকে স্টার্ট, তাহলে 0 1 2 করে দেন ক্যালকুলেটারের মাধ্যমে, যদি মুখস্থ না হয় মানে মুখস্থ যদি না বুঝে থাকো তাহলে ক্যালকুলেটারের মাধ্যমে মানগুলো বের করে দেখিও সেমই মানগুলো আসবে। তাহলে আমরা দেখলাম নাম্বারগুলো উল্টো করে কেমন আসছে, কেন আসছে এটা আমি নিজে বানাইনি, আবার বলতেছি। ওকে, এবার কথা হচ্ছে যে স্যার এখানের মধ্যে এই সিরিজটা আমাকে একটু বলো তো তোমরা,
এই সিরিজটা কি আগে কোথাও দেখেছো যে কি 1-এর পর 2 দেখবা, 2-এর পর 4 আসছে, 4-এর পর 8 আসছে, 8-এর পর 16 আসছে, 16-এর পর 32 আসছে, কোথাও কি দেখছো? একটু মনে করে দেখো। মনে না থাকলে যদি পারো তাহলে কমেন্টে জানাও। আর যদি না জেনে থাকো আমি বলে দিই, তারপর বলে দিই, সময় নিয়ে আমরা নষ্ট না করি। সেটা হচ্ছে কি, আমরা এই নাম্বারটা না মেমোরি কার্ড অথবা মোবাইল স্টোরেজ অথবা যে কোনো স্টোরেজের ক্ষেত্রে দেখিয়ে আসছি যে কি 1 GB স্টোরেজ, তারপর 2 GB স্টোরেজ, 4 GB স্টোরেজ, 8-এর পর সোজা 16 GB স্টোরেজ। কখনো মার্কেটে গিয়ে স্টোরেজ কিনতে গিয়ে বললে এরকম কখনো বলতে শুনছো যে আমার থেকে টাকা নেই, আমার থেকে তো টাকা নাই, আপনি এক কাজ করেন আমাকে 16 GB না দিয়ে স্টোরেজ, আমাকে 10 GB দেন। এরকম কি কখনো পসিবল হয়? মানে 10 GB কখনো এক্সিস্ট করে না স্যার। কেন করে না? এই যে নাম্বারগুলোর কারণে, এগুলো রেজিস্টারের কারণে হয়। এগুলো আমরা আস্তে আস্তে সবগুলোর সামনে বেসিক ক্লাসে দেখবো যে রেজিস্টারের কারণে নাম্বারগুলো এরকম হয়ে আসছে। অর্থাৎ আমরা যখন আমাদের লোকাল যে স্টোরেজগুলো, মানে আমার মোবাইলে যে স্টোরেজ অথবা যে কোনো স্টোরেজগুলো ব্যবহার করি, ওগুলোতে সেম গুণনীয়কগুলো আসে, অথবা 1 × 2 মানে 2-এর গুণনীয়ক হয়। 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32। যেমন কি বলো, পেন ড্রাইভের কথা বলো, তুমি যখন 32 GB মেমোরি কার্ড পেন ড্রাইভ কিনতে যাবা, তুমি এরপর কি 50 GB মেমোরি কার্ড কিনতে পারো অথবা পেন ড্রাইভ কিনতে পারো? তোমাকে সোজা 32 থেকে এরপর কত জিবি মেমোরি কার্ড পেন ড্রাইভ নেওয়া লাগে? 64 GB মেমোরি কার্ড নেওয়া লাগে। এরপর তোমাকে সোজা কত জিবি নেওয়া লাগে? 128 GB মেমোরি কার্ড নেওয়া লাগে। তো এই নাম্বারগুলো আসছে এভাবে করে। আশা করি তুমি নাম্বার সিরিজগুলো বুঝছো। ওকে, এবার আসছি স্যার, এবার লাস্ট প্রশ্ন, উল্টা করে কেন আসছে সেটা আমরা বুঝছি। নাম্বারগুলো কীভাবে উল্টা করে আসছে, কেন উল্টা করে আসছে, আমরা এটাও বুঝছি যে কি মাঝখানে ডিজিটগুলো মানে 5, 6, 7 এরা কোথায় গেছে, এরা কোথায় হারিয়ে গেছে, এরা হারিয়ে গেছে এই জায়গার মধ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেন হচ্ছে যে স্যার এবার লাস্ট প্রশ্ন, যে অক্টালের কথা বললে আপনি কেন 3 বিট বলতেছেন, হ্যাক্সায় বেলায় আপনি কেন 4 বিট বলতেছেন? কেন? অক্টাল 2 হইতে পারতো না? অক্টাল 10 হইতে পারতো না? অক্টাল 8 হইতে পারতো না? কেন দেননি স্যার? একটু ভালো করে বুঝি আমাদের। আমরা যে অক্টাল সংখ্যার কথা বলি, আমরা একদম বেসিক ক্লাসে বলেছিলাম যে অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা এমন একটা সংখ্যা পদ্ধতি, তোমরা যেগুলো না জানো তাহলে প্রথম ক্লাসগুলো অবশ্যই দেখে আসবা। আমাদের সিরিজগুলো সিকোয়েন্সিয়াল, মানে প্রত্যেকটার সাথে আমি তোমাদেরকে বেসিক থেকে আস্তে আস্তে করে সিকোয়েন্সগুলো দিচ্ছি। তোমরা যদি সিরিজ এলোমেলো করে ফেলো ফেসবুকের মধ্যে, তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে সিরিয়ালি দেওয়া আছে সবগুলো, ওগুলো দেখেই কমপ্লিট করলে তারপর তুমি এগুলো বুঝতে পারবা যে আমি কি বলতেছি। তো আমরা ওইখানে বলছিলাম যে অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যার মধ্যে 8টি মৌলিক চিহ্ন আছে, এবং তারা কারা? তারা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সা কথা বললে, হেক্সা হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যার মধ্যে টোটাল 16টা মৌলিক চিহ্ন আছে। তারা কারা? তারা হচ্ছে 0 থেকে F, এবং F এর মান হচ্ছে 15। যদি তোমাদের এগুলো যদি মনে না থাকে, আমি তোমাদের একটু দেখাই। আমাদের আগে স্লাইডের মধ্যে এতো, দেখো এক্সপ্রেশনের মধ্যে 0 থেকে কত পর্যন্ত যাচ্ছে? আমি F পর্যন্ত যাচ্ছি। আর অক্টালে এগুলো বাদ দাও, কেন? এগুলো হচ্ছে আমি নাম্বারগুলো তৈরি করছিলাম ওই জন্য। বাট আরও যদি চিন্তা করো তাহলে এই জিনিসটা চিন্তা করলে তুমি একদম ভালো করে বুঝবা। বানিবেলা পড়ছিলাম 2টা 0 আর 1, অক্টাল 8টা 0 থেকে 7, দশমিকে 10টা 0 থেকে 9, হেক্সাডেসিমাল কয়টা? 16টা 0 থেকে F। আর F এর মান হচ্ছে কত? F এর মান হচ্ছে 15। ভ্যালু এগুলো নিয়ে বেসিক আমরা অনেক আলোচনা করছি আজকে ক্লাস। আমি এটা আবার টানতে গেলে ক্লাস অলরেডি লম্বা হয়ে গেছে, আরও বিশাল লম্বা হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের আগে স্লাইডে ব্যাক করি। আমরা এই জায়গায় ছিলাম। আচ্ছা ওকে, তো এখানে যদি চিন্তা করি যে স্যার যেহেতু অক্টাল হচ্ছে 8টা সংখ্যা 0 থেকে 7, অর্থাৎ অক্টালের সর্বোচ্চ মানটা কত স্যার? এখানে সর্বোচ্চ মান হচ্ছে 7। আর হেক্সাডেসিমালের সর্বোচ্চ মান কত? হেক্সাডেসিমালের সর্বোচ্চ মান হচ্ছে F, যার মান হচ্ছে কত? 15। এবার আমরা আসি, একটু ভালো খেয়াল করো তো, সংখ্যাগুলোকে যোগ করো। 1-এর সাথে 2 যোগ করলে কত? 3, 3-এর সাথে 4 যোগ করলে কত? 7। অর্থাৎ তুমি এতটুকু যোগ করে কত পাইছো? 7 পাইছো। আর 7 হচ্ছে অক্টালের সর্বোচ্চ সংখ্যা, যার কারণে অক্টাল কত বিট হচ্ছে? 3 বিট। তাও কি 4 + 2 6, 6 + 1 কত? 7। অর্থাৎ 7। অক্টালের রেঞ্জ তুমি কমপ্লিট করে বলছো, আর যেতে পারবে না, কমাইতে পারতেছ না, বাড়াইতে পারতেছ না, তাহলে কত? 7। এবং তারা কি পাইছি? 4 to 1। এবার আমরা একটু স্লাইডে যদি ব্যাক করি, এই যে দেখো অক্টাল 3 বিট কি 4 to 1 মিলে গেছে না? ভেরি গুড। ওকে, এবার আসি হেক্সার বেলায়। হেক্সার বেলা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা কত? F, যার মান হচ্ছে কত? 15। এবার এখানে 7 পাইছো না? 4 যোগ 2 4 যোগ 2 6, 6 যোগ 1 7, 7 যোগ 8 কত পাইছো তুমি? 15 পাইছো। আর 15 বলতে কি অ্যাকচুয়ালি F। তো আমরা খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে কি আমাদের এখানের মধ্যে হেক্সাডেসিমালের সর্বোচ্চ রেঞ্জ আমি ক্রস করে বলছি, সে কত পর্যন্ত গেছে? 8 পর্যন্ত গেছে। যার কারণে হেক্সা হচ্ছে 4 বিট কি 8 4 2 1। আশা করি তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝছো। ওকে, দেন আমরা আসি আমাদের এখানে। তাহলে আমরা বুঝলাম, সংখ্যাগুলো নিয়ে অ্যানালাইজ করলাম। এবার কথা হচ্ছে স্যার
সব বুঝছি আমরা আমরা সব বুঝে গেছি, বাট কথা হচ্ছে যে এই যে বললেন যে অক্টাল 3 বিট হেক্সা 4 বিট, এই নাম্বারগুলো দিয়ে করবোটা কি? সব কিছু বুঝছি, বা যেমন বাকিগুলোতে আমরা অ্যানালাইজ করে দেখছিলাম যে এই সংখ্যাটা আমরা কীভাবে ক্যালকুলেশন করতেছি, এই যে এইগুলো কীভাবে ক্যালকুলেশন করতেছি, এগুলোর মানগুলো কীভাবে বসাচ্ছি। সেমভাবে এখন প্রশ্ন জাগে যে আমরা এই 421 841 দিয়ে করবোটা কি? আচ্ছা, এই ক্লাসে যদিও অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আমরা আর একটু আমরা অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, আমাদের কারণ কথা হচ্ছে বেসিক ক্লাস তো একটু বড় হইতে পারে, লং হইতে পারে। আমি যদিও বলছিলাম তোমাদের ছোটো ছোটো ভিডিও দিব, বাট বেসিক ক্লাসগুলো না চাইতে অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখবা। আচ্ছা, এবার আসি যেটা বলতে গেছিলাম, সেটা হচ্ছে কি, এই যে 421 8421 এগুলো দিয়ে করবোটা কি? এগুলো প্রত্যেকটার সঙ্গে একটা মান নির্দিষ্ট মান আছে। সেটা কিরকম, এই চারটা দেখলে বুঝবা যে কি অক্টালের শূন্যর জন্য বাইনারিতে কত পাচ্ছ তুমি 000, অক্টালে 1-এর জন্য বাইনারিতে কত পাচ্ছ 0111, সরি 001। এই যে মানগুলা প্রত্যেকটা 6 এর জন্য কত পাচ্ছ 110। এখন স্যার এখন এইভাবে কেন আসতেছে? ওই যে বললাম অক্টাল 3 বিট মানে হচ্ছে কি, অক্টাল 3 বিট মানে হচ্ছে প্রত্যেকটা অক্টালের বিনিময়ে আমি 3টা করে বিট পাবো। হেক্সা 4 বিট মানে কি, প্রত্যেকটা হেক্সা বিনিময়ে কটা করে বিট পাবো 4টা করে। যদি তোমাকে আরেকটু ভালো করে বুঝাই, তোমাকে মনে রাখতে হবে অক্টাল 3 বিট, এটা বলতে বুঝাচ্ছে প্রত্যেকটা অক্টালের বিনিময়ে আমরা 3টা করে বিট পাবো। অথবা কথাটাকে আরো সহজ করে যদি তোমার জন্য দিই, তাহলে মনে রাখবা 1 OCT ইজ ইকুয়াল টু 3 বিট। এই কথাকে বোঝায়। অক্টাল 3 বিট বলতে কি বোঝাচ্ছে, একটা অক্টালের সমমান হচ্ছে 3টা বাইনারি, অথবা 1 হেক্সা ইজ ইকুয়াল টু 4 বিট। মানে একটা হেক্সার সমমান হচ্ছে কি 4টা বাইনারি। কথার কথা তোমাকে বললাম যে ধরো ফর এক্সাম্পল একটা চকলেটের দাম 3 টাকা। কত বললাম, একটা চকলেটের দাম কত টাকা 3 টাকা। তো তোমাকে যদি ফর এক্সাম্পল 3টা চকলেট নিতে হয়, তোমার কত টাকা দেওয়া লাগবে 9 টাকা দেওয়া লাগবে। সেম কথা এখানে, একটা অক্টাল মানে একটা চকলেটের দাম কত 3 টাকা, 3টা বাইনারি, অর্থাৎ তুমি যদি একটা চকলেট নাও তোমাকে 3 টাকা দিতে হচ্ছে। সেম কথা তোমাকে যদি 3টে চকলেট নাও, তাহলে তোমাকে 3 × 3 9 টাকা দিতে হচ্ছে। তার মানে কি 3টা অক্টালের সমমান হচ্ছে কয়টা বাইনারি বাবা 9টা বাইনারি বাবা। খুব সহজ। অথবা এবার ধরো চকলেটের দাম বেড়ে গেছে, তুমি যে চকলেটটা খাইতে সেটা 3 টাকা ছিল, এখন কত টাকা 4 টাকা। মানে তুমি একটা হেক্সা চকলেট খাইতে গেলে তোমার কত টাকা দেওয়া লাগবে 4টা বাইনারি টাকা দেওয়া লাগবে। এবার চিন্তা করো ফর এক্সাম্পল তোমাকে বললাম কি তুমি 5টা হেক্সা চকলেট নিবা, একটা হেক্সা চকলেটের দাম কত 4 টাকা, তাহলে 5টা হেক্সা চকলেটের দাম কত 5 × 4 20। তার মানে আমরা বুঝতে পারি 5টা হেক্সাডেসিমেলের ইজ ইকুইভ্যালেন্ট বাইনারি মান কয়টা 20টা বাইনারি সংখ্যা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, আমরা এখান থেকে বুঝলাম হচ্ছে, আমি একটু সামারাইজ করে দিই, 1 OCT হলো 3টা বাইনারি, অর্থাৎ প্রত্যেকটা অক্টালের বিনিময়ে 3টা করে বাইনারি পাবো। অথবা উল্টা করে বললে 3টা বাইনারির বিনিময়ে আমি একটা অক্টাল পাবো। উল্টা কথা, একটা অক্টাল বিনিময়ে যদি 3টা বাইনারি হয়ে থাকে, তাহলে উল্টা করে বললে 3টা বাইনারি বিনিময়ে কি পাবো একটা অক্টাল পাবো। একইভাবে একটা হেক্সা সমান হচ্ছে কি 4টা বাইনারি, এটাকে যদি উল্টা করে বলি, আমরা কথাটাকে উল্টা করে যদি বলি, তখন বলতে পারবো 4টা বাইনারি ইজ ইকুয়াল টু একটা হেক্সা, মানে একটা হেক্সাডেসিমাল নাম্বার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এইটা বুঝলে তোমরা এবার স্লাইডটাকে বুঝতে পারবা যে কি প্রত্যেকটা, খেয়াল করি এখানের মধ্যে আমরা প্রত্যেকটা কি পাচ্ছি, প্রত্যেকটা অক্টালের বিনিময়ে 3টা করে বিট পাচ্ছি। কেন, অক্টালে যে বললাম 3 বিট না, তাহলে 5 এর মান কত 101। সেম ভাবে হেক্সাডেসিমালের কথা বললে, হেক্সাডেসিমাল বাইনারি যদি বিটে রূপান্তর করো, সেটা কত পাচ্ছ, ওই যে বললাম প্রত্যেকটা হেক্সার জন্য তুমি 4টা করে সংখ্যা পাবা। ওই যে বললাম হেক্সা চকলেটের দাম কত 4 টাকা। তাহলে দেখো এই 7-এর বিনিময়ে তুমি বাইনারিতে কয়টা পাচ্ছ, যদিও একটা সামনে 0 আছে, তারপর তুমি কয়টা পাচ্ছ 4টা করে বাইনারি পাচ্ছ। কেন, ওই যে বললাম একটা অক্টাল চকলেটের একটা হেক্সা চকলেটের দাম কত 4 টাকা, ওই জন্য একটা হেক্সা বিনিময়ে 4টা পাচ্ছ। একইভাবে যেমন সি, এটার জন্য কত পাচ্ছ তুমি 1100, মানে 4টা করে পাচ্ছ। এখন স্যার এইভাবে করতে স্যার মুখস্থ রাখা আমাদের পক্ষে সম্ভব না, যে 5 হেক্সার বাইনারি মান হচ্ছে 0110, এটা মুখস্থ রাখা আমাদের পক্ষে কখনো সম্ভব না। আমি তোমাদেরকে 4টা মুখস্থ করতে কখনো বলবো না। অনেকে বলে যে স্যার 4টা মুখস্থ করে ফেলো, তোমাদের ম্যাথটা সহজ। আমি বলবো স্যার 4 মুখস্থ করিয়েন না, আজকে আমরা দেখবো কিভাবে ওই সংখ্যাগুলোকে তৈরি করতে হয়। দেখো ভালো করে, ধরো আমি লিখলাম, একদম সহজ, ধৈর্য ধরে খেয়াল করো, 421,
কার সংখ্যা এগুলা? অক্টালে। উল্টো করে লিখতে হবে কিন্তু, তুমি এটাকে ভুল করে যদি তুমি 1 to 4 লেখো তাহলে তোমার অ্যান্সার ভুল আসবে। তোমাকে অবশ্যই কি আনতে হবে? 4 to 1 আনতে হবে। কেন? আমরা সেটাই কেন এক্সপ্লেনেশন অলরেডি ভিডিও শুরুতে দিয়ে দিয়েছিলাম, তোমরা আশা করি এই তো এখানে আমরা বলে দিয়েছিলাম, তোমরা আশা করি মনে আছে এই কথাগুলো, এবং এগুলোকে মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি এখানের মধ্যে, এই যে বললাম আমি যে 4 to 1 এখানে করবোটা কি? ফর এক্সাম্পল ভালো করে খেয়াল করো, ধরেন বললাম একটা 5 অক্টাল, এর মান বের করব। একদম সহজ, তোমাকে শুধুমাত্র মনে রাখতে হবে উপরের নাম্বারটা কত? 4 to 1। তুমি চেক করো, তুমি চিন্তা করো যে 5 যদি আমার লাগে, উপর থেকে কোন নাম্বারগুলোকে যোগ করলে আমি 5 পাবো। ম্যাথগুলো স্যার খুবই সহজ, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে যদি 5 মিলাইতে হয় তাহলে তোমাকে খেয়াল করতে হবে এখানে তো কোন নাম্বারগুলোকে যোগ করলে 5 পাওয়া যায়। তুমি নর্মালি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখানের মধ্যে কত যোগ করলে, আমি এখানে যদি 4 আর 1 কে যোগ করি, 4 + 1 কত হচ্ছে? 5 হচ্ছে। তো এখানে নিয়মটা কিরকম স্যার? নিয়মটা হচ্ছে কি, যাকে যোগ করব তাকে 1 দিব আর বাকিদেরকে 0 বসে দিব। অর্থাৎ আমি 4 কে যোগ করব, 1 কে যোগ করব, মানে 4 আর 1 এর কত? 5। তাহলে 2 কে আমি কাউন্ট করতেছি না, তার মানে 2 তে আমরা 0 বসে দিব। একইভাবে আমরা যদি ফর এক্সাম্পল 3 এর কথা বলি, আমরা যদি 3 অক্টালে যদি বাইনারি মান প্রয়োজন পড়ে তাহলে কি করবো স্যার? একটু আগে বলছি, বারবার বলতেছি তোমাদেরকে এই চারটা মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা র্যান্ডমলি নাম্বারগুলো তৈরি করা শিখতেছি এখন। তো আমার যদি 3 প্রয়োজন পড়ে, চিন্তা করো 4 to 1 এর মধ্যে কোন সংখ্যাগুলোকে যোগ করলে আমাদের কত মিলবে? 3 মিলবে। দেখো তো 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাচ্ছে, মানে কি 2 এর মধ্যে 1 দিব, 1 এর মধ্যে 1 দিব। 4 কে কি আমরা কাউন্ট করতেছি না, তাহলে তাকে আমরা 0 বসে দিব। আরও একটা দেখি স্যার, ফর এক্সাম্পল আমি বললাম 7 যদি প্রয়োজন পড়ে, কাদেরকে যোগ করলে কোন সংখ্যাগুলো, মানে এখানের মধ্যে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে 7 মিলে? হ্যাঁ তুমি ঠিকই বলছো যে 4 এ 2 এ কত? 6, 6 আর 1 এ কত? 7। এবার স্যার উল্টাটা করি আমরা, ফর এক্সাম্পল 1 1 0। এতক্ষণ আমরা কি করছি? এতক্ষণ আমরা সংখ্যা থেকে বিট বের করছি, এবার বিট থেকে আমরা সংখ্যাগুলো বের করব। ভালো করে খেয়াল করবা, তাহলে বিট থেকে সংখ্যাগুলো বের করলে কীভাবে বের করা যায়? যেমন একটু আগে করছিলাম, আমরা 1 আলা সংখ্যাগুলোকে কাউন্ট করছি, প্রায়োরিটি দিছি, তাহলে এটা কার বরাবর? এটা 4 এর বরাবর, তার মানে আমার এখানে 4 কে যোগ করতে হবে। এটা কার বরাবর? এটা হচ্ছে 4 এর বরাবর, তাহলে 4 কে যোগ করব। এখানে 1 আছে না, এই বরাবর কি আছে? 2 আছে, মানে 4 আর 2 কে আমি কাউন্ট করব। এটা 0, উপরে কি আছে আমি দেখবই না, তাহলে আমি কাকে নিচ্ছি? 4 কে নিচ্ছি, 2 কে নিচ্ছি। 4 + 2 কত? 6, তার মানে এটা মান কত? 6। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে কি আমরা সংখ্যা থেকে বিট কিভাবে জেনারেট করবো এবং বিট থেকে সংখ্যা কিভাবে জেনারেট করবো। ওকে, তোমাদেরকে আবার যদি একটা নাম্বার দিই, কথার কথা 0 1 0, 0 আছে না, উপরে কি আছে আমি দেখবই না, শুধুমাত্র সিকোয়েন্স মনে রাখবো 4, এরপর 2, এরপর 1। তো এটার উপর কি আছে আমি দেখবই না, এটার উপর কি আছে? এটার উপর একটা 2 আছে, তার মানে আমি 2 কে কাউন্ট করবো। 0 কি আছে দেখবো না, তাহলে শুধুমাত্র আমাদের কে আসছে? শুধু 2 আসছে, কেউ আসে নাই। ফর এক্সাম্পল আমার এবার উল্টাটা করি, আবার 0 লাগবে আমার, অক্টালে 0। তো আমরা জানি একটা অক্টা চকলেটের দাম কত? 3 টাকা। তাহলে আমি একটা 0 বিনিময়ে কয়টা পানির পাবো? 3টা পানির পাবো। এখন 0 লাগবে স্যার, টেনশনে পড়ে গেলাম যে 4 to 1 এর মধ্যে কাদেরকে যোগ করলে 0 হয়? স্যার কাউকে যোগ করলে 0 হয় না, কাউকে যোগ করতে পারবো না আমি, তার মানে কি 3টা 0। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার যদি আমরা হেক্সাডেসিমালের কথা চিন্তা করি, আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে কত বিটের? 4 বিটের। সেগুলো কি কি? 8 4 2 1। উল্টো করি স্যার, অর্থাৎ 8 4 2 and 1। এটা মানে কি, একটু আগে যেটা বুঝাইলাম যে অক্টাল হলে 3 বিট, মানে একটা অক্টাল চকলেটের দাম 3 টাকা, একটা হেক্সা চকলেটের দাম কত টাকা? 4 টাকা। অর্থাৎ আমি প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বারের বিনিময়ে, ফর এক্সাম্পল আমি লিখলাম 9, এই 9 এর বিনিময়ে আমি কত টাকা পাইতে হবে? আমাকে 4টা ডিজিট, 4টা বিট পাবো। কারণ হচ্ছে হেক্সা কত বিটের? 4 বিটের। অথবা সহজ ভাষায় বললে একটা হেক্সা চকলেটের দাম কত টাকা? 4 টাকা। তাহলে আমি এই 9 এর পরিবর্তে 4টা বিট পাবো। তো নিয়মটা কিরকম স্যার? ওই আগের মতোই, আমাকে যদি এখানে বিটগুলো বের করতে হয়, আমাকে দেখতে হবে কি এই 9 যদি মিলাতে হয় উপরের মধ্যে কাদেরকে যোগ করলে 9 হবে? উপরের মধ্যে 8 আর 1 কে যোগ করলে কত পাচ্ছি আমরা? 9 পাচ্ছি। তার মানে আমি 8 কে নিচ্ছি এবং 1 কে নিচ্ছি, বাকিদের কি নিব না, তার মানে বাকিরা 0। সোজা, একদম সহজ। যদি আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, ফর এক্সাম্পল আমি আবার 8 4 2 1 কে নিয়ে আসি, তোমাদেরকে যদিও বা প্রতিবার এভাবে করার প্রয়োজন থাকবে না, আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য বারবার লিখতেছি, তোমরা একবার লিখলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চিন্তা করি, তাহলে আমরা এই জিনিসটার মধ্যে আবার আসি। ধরো আমাদের এবার লাগবে হচ্ছে যে ধরো ডি। এখন ডি এর মান কত স্যার? আমরা জানি হেক্সাডেসিমাল, আমরা যখন বেসিক ক্লাসগুলো একদম প্রথম দিকে ক্লাসগুলো করছিলাম তখন বলছিলাম ডি এর একটা মান রয়েছে, যখন আমরা সেগুলোকে ক্যালকুলেশন আনবো। তো ডি এর মান কত মুখস্থ করার দরকার নেই স্যার, জাস্ট মনে রাখবা কি, জাস্ট এটা মনে রাখবা এ বলতে 10 স্টার্ট হয়, জাস্ট এই কথা মনে রাখতে হবে কি হেক্সাডেসিমালে
এ শুরু হয় 10 থেকে, অথবা 10 থেকে শুরু হয় কি এ, একই কথা স্যার। এখন আমাদের কি লাগবে? ডি লাগবে। তাহলে আমরা গণি, এ থেকে শুরু না, এ বি সি ডি, কয়টা করে গেলাম? 4টা ঘর, অর্থাৎ এ 10 11 12 13, উল্টা করে গুনলাম, তাহলে 13 আসছে। 13 র্যান্ডমলি আমি তোমাকে বললাম যে স্যার আমার ফর এক্সাম্পল বি লাগবে, তাহলে যে হাতে গণো এ বি, কয়টা করে গেলাম? 2টা ঘর, তাহলে 10 11, তাহলে বি এর মান কত দাঁড়াচ্ছে? 11 দাঁড়াচ্ছে। খুব সহজ, মুখস্থ রাখার স্যার কোনো দরকার নাই। র্যান্ডমলি যদি তোমাকে আমি যদি বলি যে স্যার ধরো হচ্ছে 14 জন্য অ্যালফাবেট কোনটা, তাহলে তুমি গুনবা এইভাবে করে 10 11 12 13 14, কয় ঘর গেলা? 5 ঘর গেলা। তাহলে অ্যালফাবেট গণো এ বি সি ডি ই। আই গেস তোমরা বুঝতে পারছো, এগুলো কিছু মুখস্থ রাখার দরকার নাই। ওকে, আচ্ছা আমরা আমাদের টপিকে চলে আসি। সেটা হচ্ছে ডি এর মান কত? 13। যদি আমাকে চিন্তা করতে হয় উপরে কোন সংখ্যাগুলোকে যোগ করলে 13 মিলবে, 8-এর সাথে 4 যোগ করলে কত হয়? 12 হয়। লাগে কত? শুধু 1, তাহলে এই একটাকে নিলাম, 13 মিলে গেছে। অর্থাৎ আমি কাকে যোগ করতেছি? 8কে, 4কে আর 1কে। ঢুকে কি আমি কাউন্ট করছি? না, যেহেতু করিনি তাকে আমি শূন্য বসে দিব। একইভাবে যে আমি 841কে আবার নিয়ে আসি, আমি আবার বলতেছি তোমাদেরকে প্রতিবার এভাবে করার দরকার নেই, আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য প্রতিবার লিখতেছি কথাগুলোকে। আচ্ছা, বি এর মান কত? 11। এবার চিন্তা করি এর মধ্যে কাদেরকে যোগ করলে 11 হবে? 8 4 তো স্যার 12 হয়ে যাচ্ছে, তাহলে যোগ করা যাবে না। 8-এর সাথে 2 যোগ করলে 10, আর লাগে কত? 1। ওই যে 1 আছে, সরি এই যে 1 আছে। তাহলে কত পাচ্ছ? 8 আর 2 10, 10 আর 1 কত? 11। তাহলে আমি কাকে যোগ করতেছি? 8কে নিচ্ছি, 4কে নিচ্ছি না, 2কে নিচ্ছি, 1কে নিচ্ছি। তাহলে বি এর জন্য আমরা বাইনারি মান পাচ্ছি 1011। এভাবে করে প্রত্যেকটা সংখ্যার বাইনারি মান বের করা খুবই সহজ অক্টাল হেক্সা থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো বিট ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয়। আরো কিছু এক্সাম্পল দিলে, ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে আমার লাগবে হচ্ছে কত, আমি একটা স্লাইডে আসি, যেহেতু আমার অনেকগুলো লিখতে হচ্ছে। কথার কথা আমি তোমাকে বললাম আমার কত লাগবে, আমার ধরো 7 লাগবে। সেম কথা স্যার, আমাকে চিন্তা করতে হবে হেক্সাতে 4 যদি 7 লাগে, তার মানে সেম কথা সবসময় রাখতে হবে একটা হেক্সার সমান হচ্ছে 4টা বাইনারি, মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা হেক্সার বিনিময়ে কয়টা করে বিট পাবো? 4টা করে বিট পাবো। তো আমি চিন্তা করবো উপরের নাম্বারগুলোর মধ্যে কাদেরকে যোগ করলে 7 মিলে। 4কে, 2কে, 1কে, 7 হয়ে গেছে। 4 2 6 আর 1 কত? 7 মিলে গেছে। তাহলে 8কে কি নিচ্ছ? হ্যাঁ, সে প্রথম আছে, তারপর তাকে আমরা কি করলাম? ইগনোর করলাম, তার মানে তাকে 0 দিব, বাকিদেরকে আমি 1 দিব। সোজা, একদম সহজ। এবার যদি আমরা উল্টা কাজটা করি, ধর আমি তোমাকে বললাম 10101 অথবা 1010, এতক্ষণ আমরা কি করছি? নাম্বারের পরিবর্তে বিটগুলোকে জেনারেট করছিলাম। এখন আমাদের যেটা করতে হবে, বিটের বিপরীতে আমাদেরকে নাম্বারগুলোকে জেনারেট করতে হবে। তো স্যার নিয়ম একই, যে কি 10101, হ্যাঁ 1010, সরি 1010। তাহলে আমরা চিন্তা করি এই বরাবর এটা কার বরাবর? 1 আছে 8-এর বরাবর, তার মানে আমি কি 8কে যোগে নিব। এটা 0, উপরে কিন্তু 4 আছে আমরা জানি, বাট ওটা কাউন্ট করবো না। কেন করবো না? এটা 0, স্কিপ করলাম, সামনে গেলাম, এটা 1 পাইছে, হ্যাঁ এর উপর কে আছে? 2 আছে, তো 2কে যোগ করব। এটা 0 উপরে 1 দ্বারাই আছে, বাট আমি নিব না, কেন? এটা 0। তাহলে আমি কাকে আলটিমেটলি দিন শেষে আমি কাকে নিচ্ছি? 8কে আর 2কে, 8 আর 2 যোগ করলে কত? 10। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আরেকটা এক্সাম্পল দিলে ধরো, অথবা একটা বড় নাম্বার দিই তোমাদেরকে, 1110। খেয়াল করো 1, তাহলে এতে কাউন্ট করতে হবে কাকে উপর কে দাঁড়ায় আছে? 8, তাহলে 8কে আমি যোগ করার জন্য নিলাম। এটাও নিতে হবে, কেন? 1, উপরে কে দাঁড়ায় আছে? 4, নিলাম। এটাও নিতে হবে, উপরে কে দাঁড়ায় আছে? 2, এটা 0, উপর 1 দাঁড়ায় আছে বেচারা, বাট আমরা তাকে নিব না। তাহলে কি শুধুমাত্র 2 পর্যন্ত নিতে হয়েছে আমাদের। তাহলে এবার অ্যান্সার কত আসছে? একটু খেয়াল করিও যে 8 + 4 12, 12 + 2 কত? 14, মানে কি অ্যালফাবেটে ই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা লাস্ট এক্সাম্পল দিলে, সেটা হচ্ছে কি, আমরা এখানে বলছিলাম যে অক্টালের বেলায় শূন্যর বিপরীতে আমরা 3টা শূন্য পাচ্ছি। কেন? একটা অক্টা চক্রের দাম কত টাকা ছিল? 3 টাকা, ওই জন্য আমরা 3টা শূন্য পাইছিলাম। এবার সেম ভাবে যদি আমি একটা হ্যাক্সার বেলায় আসি, হ্যাক্সার বেলায় যদি আমাকে শূন্য বের করতে হয়, কয়টা শূন্য পাবো? 4টা শূন্য পাবো। কেন? একটা হ্যাক্সা চক্রের দাম কত? 4 টাকা। যাই দিই 4টা করে দিবে আমাকে। তাহলে আসছি, তো এবার আমাকে 8421 এর মধ্যে কাদেরকে যোগ করলে শূন্য মিলবে? হ্যাঁ জানি, কাউকে যোগ করতে হবে না। তার মানে কি 8ও 0, 4ও 0, 2ও 0, 1ও 0, অর্থাৎ একটা হ্যাক্সা শূন্য ইজ ইকুয়াল টু
4টা বাইনারি শূন্য। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো আমাদের আজকে ক্লাস এতটুকু শেষ। জানি ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, কেন আমরা বেসিক নিয়ে অনেক আলোচনা করছি। আমি ম্যাথগুলোকে চেষ্টা করছি প্রত্যেকটা ফর্মুলাকে খুব ভালো করে অ্যানালাইজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের নেক্সট লেকচার ভিডিওসগুলোতে আমরা কী করবো, এই ম্যাথগুলো দিয়ে ম্যাথগুলোকে প্র্যাকটিস করব, কিছু কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করব। তোমরা এতটুকু ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে করে আমাদের পাশে থাকবে। আমরা তোমাদের কী করবো, বেসিকগুলোকে আরও স্ট্রং করে তুলবো ইনশাল্লাহ, যাতে করে প্রশ্ন যেমন করুক আমরা খুব ভালো করে অ্যান্সার করতে পারবো। তো আজকে ক্লাস এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে কী করবো, এই ম্যাথগুলো দিয়ে কিছু কোয়েশ্চেনকে অ্যানালাইজ করে সলভ করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন কোডের সাথে থাকবা। সালামু আলাইকুম।